जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। ऐ बाबा जे नाकी आल्लाहर হয়ে যায় সব তার হয়ে যায়। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর হয়ে যায় সব কিছু তার হয়ে যায়। কুল কায়নাত মাখলুক যা কিছু আমরা দেখতে পাই সব কিছুই বান্দার জন্য আল্লাহ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বাবা সময়টা নেতার পিছে নয়। আল্লাহ পাক বলেন সময়টা আমি আল্লাহর পিছে তোমরা ব্যয় করো। সময়টা কার পিছে ব্যয় করবে? আল্লাহর পিছে। কারণ এই দুনিয়ার অস্থায়ী জিন্দেগি ছেড়ে দিয়ে একদিন না একদিন হঠাৎ করে বাঁচতে পারবেন না। কেউ হাত তোলেন, বাঁচতে পারবেন? আসেন আসেন কেউ। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে বাঁচার কোনো উপায়? আরো আসতে বলুন। আছে? নাই নাই নাই। একদিন না একদিন আজরাইল আমাকে আপনাকে ধরবে। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। এ কারণে ভাই সাবধান সাবধান, হায়াতটাকে তুমি কাজে লাগাও। ভাই খুব ভালো আছে, ধরেন না। হ্যাঁ যেমনি আছে থাকে, হ্যাঁ ধরেন না। মোহতারাম, অতএব আমি যে কথাটা প্রথমে ছিলাম আবার ওই কথাই চাই। আমরা তারে কার গোলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের চাহিদা এটা কি? আল্লাহ তাআলা চায় আল্লাহর গোলামগুলি যেন আল্লাহকে ডাকে। কাকে ডাকে? বান্দার জীবনে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাককে ডাকবে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আয়াত পড়েছি, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এই বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঈমানওয়ালারা, এই ঈমানদার বান্দা বান্দিরা, ওয়াকালা রাব্বুকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা ডাকতে দেরি হবে। আসমানের মালিক আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করবেন না। ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে মিলে আওয়াজ করে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরো জোরে করে সকলে মিলে পড়ুন, বালাগাল উলা হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।
रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। मानिकदीर বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সদর মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য মালিকের দরবারে শুকর আদায় করি, কালিমাত শুকর করি, জবান খুলে আওয়াজ করি ভক্তি ভরে, শ্রদ্ধার বিনয়বনতে চিত্তে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, বহুতই গুরুত্বপূর্ণ আলোচনা সেই সন্ধ্যা থেকে নিয়ে আপনারা যোগ্য বুজুর্গ আলিমে দিনগণের জবান থেকে পূর্ণ নূর নসিহত শুনতেছিলেন। বিল আখির সকলের শেষে আমি আপনাদের সামনে আমার মহাব্বতের ভাই হজরতের নির্দেশে আপনাদের সামনে বসলাম। বরকতের নিয়তে কালামে হাকিম থেকে মাশহুর আয়াত পড়েছি, মাশহুর হাদিস পড়েছি, এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলতে থাকা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করুক, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার গোলাম হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। আমরা আল্লাহ পাকের গোলাম। সবাই বলেন আমরা আল্লাহ পাকের, নাকি কারো সন্দেহ আছে? আমাদেরকে বানানেওয়ালা কে? একটু জোরে আওয়াজ করে বলুন, আমাদেরকে বানানেওয়ালা কে? সবাই মিলে একটু আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। হয় নাই, জোরে চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। ঠিক না বেটা? আমরা কার গোলাম? মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি সবাই আছেন? ঘুমাইছেন কেউ? ঘুমান নাই কে? দুই হাত তুলেন তো দেখি। ঘুমান নাই? হাত হাত একটু নাড়াচাড়া দেন। জবান খুলে আবার বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই জাগ্রত আছে। কথা শেষ, আর বেশিক্ষণ না, কারণ অনেক কথা হয়েছে না। এখন তো দোয়া হওয়া উচিত, তাই না? তারপরেও যেহেতু বৈশাই গেছি, কিছু কথা বরকতের নিয়তে বলতে থাকি। আল্লাহ তাআলা কিছু কথা বলার। ইমাম সাহেব হুজুর, না এখানে আসেন, এটা বিশ্রী লাগে, আসেন। আল্লাহ তাআলা কিছু কথা ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। মোহতারাম, বলতেছিলাম যে আমরা আল্লাহ পাকের
বলেন গোলাম, সবাই বলেন আমরা আল্লাহ পাকের গোলাম হিসেবে আল্লাহ পাক বলতেছেন, এই বাবা, ছেলে মেয়ে মা বাবার কাছে কিছু বলতে চায়, কারণ মা বাবা ছেলে মেয়ের জন্য সবচাইতে আপন। দুনিয়ার বুকে ছেলে মেয়ে মা বাবাকে কিছু কি করে বলে, বলে আব্বা ঈদ তো আইছে, তুমি আমার নতুন কাপড় কিনা দিবা না? আচ্ছা বলেন তো দেখি, এই কথাটা কি বাহিরের কাউকে ছেলে মেয়ে বলবে? কথা বুঝতেছেন? আপন আপন যারা হয়, আপনদের কাছে মনের দুঃখ বেদনা কয়, বোন তার বোনের কাছে দুঃখ কয়, ভাই তার ভাইয়ের কাছে কি কয়? দুঃখ বেদনা বলে। টাকা পয়সার যদি দরকার হয়, সর্বপ্রথম দূরের ব্যক্তির কাছে না চায়া কাছের ব্যক্তির কাছে মানুষ টাকা চায়। কথা ঠিক না? আপনার 500 টাকা দরকার, এখন কি আপনি যাইবেন আপনার গ্রাম বাদ দিয়ে, আপনার পাড়া বাদ দিয়ে আরেক জায়গায়? নাকি আপনি দেখবেন আমার আপন কেডারে, আমার আপন আব্দুল্লাহ, তাইলে আব্দুল্লাহর কাছে আমি কি করি? টাকা হাওলাত চাই। কথা কয় না? মানুষ তার আপনজনের কাছে তার হাওলাত দরকারগুলি পেশ করে। এই বাবা, একটা কথা সবাই মিলে বলবেন, আমরা কার গোলাম? আরো বলেন কার গোলাম? আল্লাহর গোলাম হিসেবে গোলামের জন্যে সবচাইতে আপন কি? আমরা আল্লাহর গোলাম। গোলাম হিসেবে আমাদের সবচাইতে আপন হলেন আল্লাহ। কেমন আপন? আল্লাহ তাআলা এমন আপন, কেউ শুনে না, কেউ আপনাকে বাঁচায় না, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচাইতেছে, আমাকে বাঁচাইতেছে। তাইলে বলে হুজুর কেমনে? কেউ দেখে না, কেউ শুনে না, আল্লাহ কেমনে বাঁচায়? আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে বাঁচাইতেছেন। এই বাবা, আমরা যখন ঘুমায়া যাই, ঘুমের ঘরে কি ভাই মা আত্মীয় স্বজন থাকে? ঘুমের ঘরে কি কেউ থাকে? মা ঘুমায়, বাবা ঘুমায়, ভাই বোন পাড়া মহল্লা ঘুমায়া যায়, ঠিক না বেটি? সবাই ঘুমাইতেছে, আমিও ঘুমায়া গেছি, কিন্তু একজন আল্লাহ তিনি ঘুমায় না। এই বাবা, ঘুমানোর পরে যে শ্বাস প্রশ্বাস নিতেছি, এই বাবা, জাগ্রত অবস্থায় শ্বাস প্রশ্বাস নেই, জাগ্রত অবস্থায় শ্বাস প্রশ্বাস নিতেছি, এটা স্বাভাবিক। কিন্তু ঘুমের ঘরে তুমি ঘুমায় রইছো, ঘুম কাল মাউত। আল্লাহর নবী বলেছেন ঘুমটা হলো মৃত্যুর মতো। কিসের মতো? ঘুমের ভিতরে কেউ কিছুই বলতে পারে না। ঘুমের ভিতরে তোমার আমার এই শ্বাস প্রশ্বাস দিতেছেন আর নিতেছেন কি? বান্দা বুঝলি না রে, তারপরেও রবের নাফরমানির শেষ নাই। নেতা 500 টাকা দিছে, নেতার পিছে সময় ব্যয়। কথা কয় না? নেতা নেতা চেয়ারম্যান 500 টাকা দিছে, সারাদিন চেয়ারম্যান যেমনে কয় তেমনে বৈশা থাকে, যা যা বলে তা তা করে, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে। চেয়ারম্যানের পিছে সময় দিলি, বন্ধুর পিছে সময় দিলি, এই পর্দার আড়ালের মা বান্ধবীর পিছনে সময় দিলা, গার্লফ্রেন্ডের পিছনে সময় দিলা, কিন্তু যেই মালিকে তোমাকে বানাইলো ওই মালিকের পিছনে সময় দিলা না। না, উচিত
উচিত তো ছিল যে তুমি রবের প্রেমে প্রেম করা। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। এই বাবা, যে নাকি আল্লাহর হয়ে যায় সব তার হয়ে যায়। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর হয়ে যায় সব কিছু তার হয়ে যায়। কুল কায়নাত মাখলুক যা কিছু আমরা দেখতে পাই সব কিছুই বান্দার জন্য আল্লাহ বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বাবা, সময়টা নেতার পিছে নয়। আল্লাহ পাক বলেন, সময়টা আমি আল্লাহর পিছে তোমরা ব্যয় করো। সময়টা কার পিছে ব্যয় করবে? আল্লাহর পিছে। কারণ এই দুনিয়ার অস্থায়ী জিন্দেগি ছেড়ে দিয়ে একদিন না একদিন হঠাৎ করে বাঁচতে পারবেন না। কেউ হাত তুলেন, বাঁচতে পারবেন? আসেন কেউ? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে বাঁচার কোনো উপায়? আরো আসতে বলুন, আছে? নাই নাই নাই। একদিন না একদিন আজরাইল আমাকে আপনাকে ধরবে। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। এ কারণে ভাই সাবধান সাবধান, হায়াতটাকে তুমি কাজে লাগাও। ভাই খুব ভালো আছে, ধরেন না, হ্যাঁ যেমনি আছে থাকে, হ্যাঁ ধরেন না। মোহতারাম, অতএব আমি যে কথাটা প্রথমে ছিলাম আবার ওই কথায় যাই। আমরা তারে কার গোলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের চাহিদা এটা কি? আল্লাহ তাআলা চায় আল্লাহর গোলামগুলি যেন আল্লাহকে ডাকে। কাকে ডাকে? বান্দার জীবনে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাককে ডাকবে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আয়াত পড়েছি, وقال ربكم ادعوني استجب لكم। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঈমানওয়ালারা, এই ঈমানদার বান্দা বান্দিরা, وقال ربكم, তোমরা তোমাদের রবকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা ডাকতে দেরি হবে, আসমানের মালিক আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করবেন না। ডাকতে দেরি, ডাকের সাড়া দিতে কথা কয় না। এই বাবা, আমি বলতেছিলাম, আমাদের যদি টাকার প্রয়োজন হয় আমরা কাছের মানুষের কাছে গিয়ে বলি, ভাই 500 টাকা আছে দাও, ঠিক না বেটি? আমাদের আপন তো হলেন আল্লাহ। ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা আমাদের কত কত কাছে। আমার আপনার শাহরগ আসেনি, শাহরগ
শাহরগটা বান্দার যত কাছে, আল্লাহ তাআলা তার চাইতেও তত কাছে। আল্লাহ পাকের ইচ্ছা চাহিদা যে বান্দা সর্বদা আমার কাছে চাইবে। কার কাছে বলেন সবাই? কার কাছে? বাবার কাছে চাইব। বাবা বাবা বাবার কাছে নয়। এই বাবা, মাখলুকের দ্বারস্থ হব না, আল্লাহর দ্বারস্থ হব। কার দ্বারস্থ হব? সবাই মিলে বলুন কার? আরো জোরে করে বলেন কার? হয় নাই জোরে চিল্লায় বলুন কার দ্বারস্থ হব? জিন্দেগীর হার হার সময় প্রত্যেকটা মুহূর্তে রব্বে করিম আল্লাহর দ্বারস্থ হব। ঠিক না বেটি? বাবার দ্বারস্থ নয়। দুনিয়ার নিজাম, সন্তান যদি বাবার কাছে একবার দুইবার তিনবার যদি টাকা চায় তাইলে বাবাও রাগ করে। ঠিক না বেটি? ভাই যদি ভাইয়ের কাছে একবার দুইবার টাকা চায়, কত দিমু কত দিমু, 2 দিন পরে পরে খালি আমার কাছ থেকে টাকা নাও। এই বাবা, স্বামী যদি তার বিবির কাছে চায়, 1 দিন 2 দিন 3 দিন পরে বলে স্বামী আর কত নিবা, নিতে নিতে তো আমি খালি। কথা কয় না। স্বামী কেউ ডাক দিয়া বলে স্বামী যা ছিল সব দিয়া দিছি, আর কোত্থেকে তোমাকে দিব। কিন্তু তোমার আবার মালিক একজন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মালিক, এমন এক সত্তা। ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ তাআলা এমন একজন মালিক যিনি হলেন ধনীর ধনী, আর গোটা মাখলুক হলো ফকির। বলেন তো দেখি ধনভাণ্ডারের মালিক কে? আরো আসতে বলুন কে? এজন্য দিয়া দন দেখে মন। এরপরে কি? আরো আসতে বলেন, আসতে বলেন। দেখে দেখে। আরো আসতে বলেন কে? আরো জোরে করে বলেন কে? দে আল্লাহ। আবার যখন সময় হয় নিয়া যায় কে? জোরে আওয়াজ করে আরো জোরে করে বলুন কে নিয়া যায়? এই বাবা, এ কারণে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। हर गरी देने के तू तैयार है, हर गरी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है, हर गरी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। এই বাবা, দুনিয়ার ভাই, দুনিয়ার বাবা, দুনিয়ার স্ত্রী 1 দিন 2 দিন 3 দিন চাইবা, তারপরে আর ভালো পায় না। ঠিক না বেটি? অথচ আল্লাহ পাক কত বড় মহামালিক, আল্লাহর কাছে যত চাইবা তত আল্লাহ তাআলা খুশি হয়। যত চাইবা তত খুশি। বান্দা কখন চাইবি? আল্লাহ তাআলা বলে 24টা ঘন্টা তোর জন্য আমি দরজা খোলা, যখন চাইবি তখন আমি আল্লাহ বলবো লাভবাই। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। নামাজ রোজার কিছু সময় আছে। নামাজ কি মানুষ সারাদিন পড়ে? কয়েক তো পড়ে, কয়েক তো। অনেকে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে অনেকেই পড়ে না। কিন্তু সাধারণত মুমিন বালেগা আকল বালেগ মহিলা পুরুষের উপরে আল্লাহর দেয়া 5 ওয়াক্ত নামাজ ফরজ। ঠিক না বেটি? 5 ওয়াক্ত নামাজ ফরজ। যেই বান্দা ছেড়ে দিবে তার ব্যাপারে কথা হলো সে যেন 2,88,00,000 বৎসরের জাহান্নামের আগুনে 1 ওয়াক্ত নামাজের জন্য। তো হিসাব মিলাও, ওই দিন আর কতদিন তুমি আগুন সহ্য করবে? পারবা তুমি?
যদি পারো চেক করো রান্না করে চুলা আছে, কথা কয় না। মা বোনেরা যে পাকশাক করে রান্না করে, রান্নাঘরের চুলাইকে একটু আঙ্গুলটা দিয়ে দিই তো, কতক্ষণ সহ্য করতে পারবে? সাবধান হয়ে যা, আসো আল্লাহর ইবাদত আর বন্দেগীতে ঢুকো, কারণ হায়াত সেকেন্ড, কে যে কখন মারা যায় বলার কোনো কথা কয় না। মোহতারাম বলতেছিলাম, তাইলে নামাজ 5 ওয়াক্ত পড়ে কিন্তু সারাদিন পড়ে না, সারা রাত পড়ে না, ঠিক না বেঠিক? নির্ধারিত নির্ধারিত সময়ে নামাজ, রোজাও নির্ধারিত সময়ে রোজা। 2 ঈদের দিন রোজা রাখা যায় না, ঠিক না বেঠিক? আরো এমন কিছু দিন আছে রোজা রাখা যায় না। নামাজ সব সময় পড়ে না। সকালবেলা সূর্য উঠতেছে, নামাজ পড়া যাবে? সূর্য উঠেছে, ফজরের পরে সূর্য উঠে সময় নামাজ পড়া যায়? আবার যখন বিকালে সূর্য ডুবে তখন নামাজ পড়া যায়? সব সময় নামাজ পড়া যায় না, সব সময় রোজা রাখা যায় না। যেমন মহিলাদের মাসিক শুরু হয়ে গেছে, আর রোজা রাখতে পারবে না মহিলা, ওই মহিলা তার নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক নামাজ তাকে মাফই করে দিছে। ওই অবস্থায় তোমার কি নাই? নামাজ নাই, কিন্তু রোজা ভাঙবা, কিন্তু কি করবা? আবার কাজা করবা। কি করবা? কাজা করবা। তাইলে ইবাদত নামাজ সব সময় পড়া যায় না। এই বাবা, নামাজ সব সময় পড়া যায় না, রোজাও সব সময় রাখা যায় না, ঠিক না? কিন্তু একটা ইবাদত, কি ইবাদত? সবাই বলেন একটা ইবাদত। আল্লাহর নবী বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা। ইবাদতের মগজ, ইবাদতের মগজ। মগজ মানুষের মাথার ভিতরে কি আছে? সবাই বলে না, মগজ আছে। আমার আপনার ইবাদতের মগজ হলো দোয়া। কি? সবাই বলেন কি? দোয়া। দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো টাইম নাই, কোনো ওযু লাগবে না, পবিত্র অপবিত্র অবস্থায় শুয়া বৈশা রাস্তায় বাড়িতে যখন খুশি তখন বান্দা তুমি আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহর কাছে তুমি চাইবা। কে বলে? সবাই বলেন কে বলে? আল্লাহ বলে, বান্দা আমি চাই তুমি আমার গোলাম যেন সর্ব অবস্থায় আমি আল্লাহর কাছেই চাও। কার কাছে চাও? তাইলে আমরা আমাদের জিন্দেগিতে সর্বদা কার কাছে চাইব? আরো আসতে বলুন, কার কাছে? সবাই জুড়ে বলুন, কার কাছে? আল্লাহর কাছে চাইব। এই বাবা, দুনিয়ার মাখলুকের কাছে নয়, আমরা সর্বদা আল্লাহর কাছে চাইব, ঠিক না? আল্লাহ পাক আমাদের রব, আল্লাহ আমাদের সব। আল্লাহর কাছে যেই বান্দাটা বেশি বেশি চায় ওই বান্দাকে আল্লাহ ভালোবাসে, আর যে চায় না তাকে আল্লাহ ঘৃণা করে। এটা হলো আল্লাহর দরবার, যে যে যত চায় তত আল্লাহ তাকে কি করে? ভালোবাসে। শুধু কি কাফের মুসলমানের কথা আল্লাহ শুনে বলে না, আল্লাহ পাক কাফেরের কথাও শুনে। কার কথা শুনে? কাফের বান্দাও যদি কাকে ডাক দেয়, ওই কাফের কথাও কে শুনে? ওই যে হিন্দু, আমরা যেমন তসবিহ পড়ি, হাতে তসবিহ লই না? হিন্দুরা দেখবেন হাতের ভিতরে একটা কাপড় লয়া ভিতরে কি জানে পরে আর আড়ে। দেখছেন এটা? হাই হাই রে, দেখছেন না সবাই? হিন্দু হিন্দু দেখছেন হাতে একটা কি লয়া জানে? ওই যে সিন্দুর লাগায়, কি কি লাগায়া হাতে লয়া লয়া হাতে, আর কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মালিক! হে বাবা,
আল্লাহ পাক এত দয়াবান, এত মেহেরবান। আল্লাহ তাআলা তোমার আমার মালিক, আল্লাহ এত দয়াবান, কাফেরদের জন্যও আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছে। কার জন্যে? মুমিনের জন্যে তো বানাইছে, কার জন্যেও? আর আসতে বলেন কার জন্যে? কাফেরের জন্যেও আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। এ কারণে বানাইছে, যদি জিন্দেগির শেষ সময়ে যদি আমাকে একবার ডাক দিয়া দেয়, বান্দাটা আমাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করতে দেরি করব না। এ কারণে আল্লাহ পাক বান্দাগুলোকে ডাকে, বাজা বাজা हर आच हस्ती बाजा गर काफिरू गबरू बुद पुरुस्ती बाजा इधर गाहे मादरगा ना उम्मीद निस्त सतबार अगर तौबा शिकस्ती बाजा। আল্লাহ পাক বান্দাকে ডাকে, এই বান্দা আয় আয় আয়, বান্দা আয়, বান্দারে কই যাস, আয় না আয় না আমার কাছে আয়। মূর্তি পূজা করেছস, জিন্দিগির ভিতরে কতবার তওবা ভঙ্গ করেছস, সমস্যা নাই, জিন্দিগির গুনাহলয়ে আমার কাছে আয়। ওই যে কাফের হিন্দু, তার 70 বছর পর্যন্ত তার মূর্তিকে ডাকতেছে, ইয়া সনাম ইয়া সনাম। কি ডাকতেছে? সনাম শব্দের অর্থ হলো মূর্তি। কি মূর্তি? মূর্তি অর্থাৎ হিন্দু তার মূর্তিকে ডাকতেছে। হিন্দু কাকে ডাকে? মূর্তিকে ডাকে। দেখেন না, মূর্তির পূজা টুজা কইরা 3 দিন পরে আবার হেরা ওই বেলগাড়ি দিয়ে ডেকায়া পিছে পিছে কান্দে, কানতে কানতে নিয়ে 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 আস্তে করে নদীর পানি ডেকাটা। কথা কয় না, মিছা কথা কইছি। এত আস্তে কইতেছেন কি লিগা? ডর আছে কোনো কইতে? আমরা সই দিকটা কইতেছি। আপনারা দেখেন না এই যে গত দুর্গা পূজা, কথা কয় না? আরে বাবা, দুর্গা পূজায় দেখছেন নি হেরোই বানাইছে, হেরোইডারে কি করে ইবাদত বন্দিকে 3 দিন কইরা বালা কইরা সুমা সামা দিয়া লাস্টে বেলগাড়ি দিয়া হগলতে পিছে পিছে চিল্লেছিলেন একটা দিনে আটলান্টিক মহাসাগর। কথা ঠিক না বেটি? ওই যে কাফের বেদিন ডাকতেছে, ইয়া সোনাম ইয়া সোনামু ইয়া সোনামু ইয়া সোনাম, হে মূর্তি হে মূর্তি হে মূর্তি। 70 বছর। কয় বছর? সবাই বলেন কত বছর? কিন্তু মানুষ যে শব্দটা বারবার বলে, একটা বলতে গিয়া আর একটা মুখ দিয়া চলে আসে, একটা বলতে গিয়া আরেকটা চলে আসে, বারবার বারবার উচ্চারণ করে, একটা কইতে গিয়া আরেকটা চলে আসে। যেমন আমরা ছোটবেলায় আমাদের এমন কিছু বড় ভাই ছিল, তারা ডাইকা কইতো, এই বল কাঁচা গাব নাকি পান্না গাব। আপনারা মুরব্বীরা যারা আছেন, কাঁচা গাব পান্না গাব, কাঁচা গাব, কথা কয় না? এটা আপনি দেখেন 10 বার ঘুরান, দেখবেন মুখ দিয়ে কি কি ভরায় পড়ে। কাঁচা গাব না পান্না গাব। পান্না বলতে পাকা পাকা, কাঁচা গাব, গাব আছে না জাল আছে দেয়, যারা জেলে জেলে জাল ভাই, জালের জন্য এটা একটা অ্যান্টিবায়োটিক। কি বাইটিক? কথা কয় না? জালের জন্য গাব গাব ছিচ্চা জালটারে সারা রাত এই গাবের রসের ভিতরে। কথা বুঝতেছেন? বারবার কথা বলতে বলতে ফেসলাইগা যায়। ওই যে মূর্তি 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 ডাকতেছে, ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম। হঠাৎ করে তার জবান দিয়ে চলে আসছে ইয়া সমাদ। আল্লাহু আকবার বলেন, আর আসতে বলেন আল্লাহু আকবার, সবাই জুড়ে বলেন আল্লাহু আকবার। জবান দিয়ে চলে আসছে ইয়া সমাদ। সমাদ কার নাম? আর আসতে বলেন কার নাম? হয় না, এই জুড়ে চিল্লায় বলেন কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস
আরো জোরে আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসেনি? এই বাবা, ওই মূর্তি পূজক তার জবান দিয়া সনামের জায়গায় সমাজ চলে আসছে। আসমানের মালিক আল্লাহ দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলে লাব্বাইক ইয়া আবদি, এই বান্দা বলো না তুমি কেন ডাক দিছো? আল্লাহু আকবার জোরে বলেন। 70 বছরের মূর্তি পূজা করতে করতে হঠাৎ করে বলে সমাজ, আল্লাহ পাক দেরি করে না, বলে লাব্বাইক। সুবহানাল্লাহ, আসতে বলে